জিরাফটি দেখুন, জিরাফটি আসতেছে। এখন রাতের অনেকটা বাজে, আমি জিরাফ খাঁচার সামনে চলে আসলাম। আচ্ছা, এটা কি ছোট জিরাফ না বড় জিরাফ? এটা চেনার উপায় কি? অবশ্য চেনার উপায় আছে। এটা হচ্ছে ছোট জিরাফ। কিভাবে চেনা যায়? যেটা বড় জিরাফ হয়, ওদের শরীরে যেমন যে যে কালো যে দাগগুলো, ডোরা কালো যে দাগগুলো, এগুলা কিন্তু চিকন হয়। বড় জিরাফের শরীরে দাগ কিন্তু চিকন হয়, কিন্তু এটি সবসময় অ্যাভেলেবেল না। এগুলো কিন্তু বিলুপ্তির পথে। কিছু কিছু জায়গার ভিতরে কিন্তু জিরাফ রয়েছে যেগুলো চিকন দাগ, ওইগুলো হচ্ছে সবচেয়ে বড় জিরাফ। আর এগুলো হচ্ছে যে সবচেয়ে মোটা জিরাফ, ছোট জিরাফ যেগুলা মোটা মোটা দাগ রয়েছে। এর কিন্তু বিশেষ উপায় রয়েছে যে কেন তাদের শরীরে কালো দাগ কালো দাগ রয়েছে। প্রথমত হচ্ছে যে এরা দুশ্মন থেকে বাঁচার জন্য একটি সাইজ নিতে পারে। আর তৃতীয়ত হচ্ছে যে এটা তাদেরকে কিন্তু মশা মাছি তাদেরকে সাথে কিন্তু এই দাগের কারণে কিন্তু তাদের উপরে বসে না। আপনি যে জায়গায় যাবেন না কেন, আপনি দেখবেন যে কোনো জিরাফের গায়ে কিন্তু কোনো মশামাছি থাকে না। জিরাফের গায়ে কোনো মশামাছি থাকে না। এই জিরাফের, এই যে দেখুন জিরাফটা। এখন যেহেতু ডিউটি শেষ করে যেহেতু এসেছি, এখন আপনাদের সামনে ভিডিও আপলোড করতে চাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা এরকম ভিডিও যদি আপনারা পেতে চান, গরু হাঁস মুরগির এরপরে খাবারের ব্লগ ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে আপনারা অবশ্যই ভিডিওটি পাবেন না। সে এখন হয়তো খাবার খাচ্ছে মাটিতে খোঁড়ে খোঁড়ে, আর প্রচণ্ড বাতাস আজকে। আর এটা হচ্ছে যে পার্ট 3 এই জিরাফের উপরে। আর আর আমি একটা জিনিস দেখাই, এই যে দেখুন যে পাথরের মতন কি এটা 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 কি আমি আপনাদেরকে বলি। পাথরের মতো দেওয়াটা প্রত্যেকটা খাঁচার ভিতরে থাকে। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে যে এগুলা যখন একটি প্রাণী মুখে যখন রুচিতা থাকে না, যখন সে এটাকে খাওয়ার চেষ্টা করে বা জিহ্বা দিয়ে সে এটাকে টাচ করে তার মুখের জিহ্বা দিয়ে, তখন সেটা ঘষার পর কিন্তু তার মুখে আস্তে করে কিন্তু খাবারের যে রুচিটা কিন্তু চলে আসে। প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু এরকমটা দেয়। এখন কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, ডাক্তাররা কিন্তু এটা সাজেস্ট করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে সে জিরাফ, যেটা দেখার জন্য প্রতিনিয়ত অনেক মানুষ আছে চিড়িয়াখানার মাধ্যমে। ও শেট, সুবাহান আল্লাহ। আপনি একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা কি রহমত, যে সে আল্লাহ তাআলা কীভাবে প্রাণীটাকে তৈরি করেছে। সুবহান আল্লাহু আকবার। আমি তো তাকে ডাকে দেখেছি আসে কিনা। না, সে এখন আসবে না, কারণ সে খাবারের দিকে মনোযোগী বেশি সম্ভব এখন। আর যদি দিনের বেলা হতো তাকে সে ওই জায়গায় থাকতো, ওই যে উপরে ওই জায়গায় কিন্তু আরেকটা সেফটি দেওয়ার রয়েছে, ওই জায়গায় থাকতো। ওই জায়গায় থাকলে কিন্তু সে দৌড়ে চলে আসতো। আমি যতটুকু শুনছি আসছে, মানে আরেকটি জিরাফ আনার পরিকল্পনা চলছে, এটা জয়েন দেওয়ার জন্য আরেকটি জিরাফ আনার পরিকল্পনা চলছে। জানি না কবে নাগাদ আসবে, মনে হয় যে 6-7 মাসের ভিতরে আবার চলে আসতে পারে। আর জিরাফের কিন্তু প্রচুর দাম, যেহেতু এগুলো অন্য দেশের থেকে ট্রান্সফার করার মাধ্যমে আনতে হয়, শিপের মাধ্যমে আনা হয়, তাই এগুলো কিন্তু প্রচুর দাম। তো একটু দেরি হবে, যখন আসবে তখন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখুন সে মাটি করে কি যে খাওয়ার চেষ্টা করতেছে।